ভয় পাবেন না, মিথ্যা কেস দিলে ভয় পাবেন না, এটা মাথায় রাখবেন। পার্টিটার নাম আইএসএফ। পার্টিটা হচ্ছে ওয়ার্কার বেসিস পার্টি, মানে একদম গ্রাসরুট লেভেল থেকে আমরা আমাদের কাছে থাকি। আমরা নেতা হতে যেতে পারি, রাজ্যের নেতা, কিন্তু আমাদেরকে বুথে নেভে কাজ করতে হয়, এটা মাথায় রাখবেন। এটা আইএসএফ পার্টি, ভয় পাবেন না। আপনাদের বলে যাই একটা কথা, ধরুন না আপনাদের নামে মিথ্যা কেস হয়েছে, পুলিশ এসে অ্যারেস্ট করেছে, পুলিশ বাড়িতে এসে ঘিরে নিয়েছে, যেন একটা ক্রিমিনালকে ঘিরেছে, একটা রাজনৈতিক নেতাকে যেভাবে পুলিশ ট্রিট করে যেন মনে হয় ক্রিমিনাল। ওই শাহজাহান শেখকে খুঁজে পাচ্ছে না, কিন্তু আমার বুথের কারণে আমি মিথ্যা কেস দিলে 4 গাড়ি পুলিশ এসে ঘিরে ফেলবে। ও ঘিরে ফেলুক, তার মানে শাহজাহান শেখের থেকে আমার বুথের ওই কর্মীটার গুরুত্বটা বেশি গণতন্ত্রকে রক্ষার লড়াইয়ে, এটা বোঝা যাচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে পুলিশ এসে ঘিরে নিতে পারে, কিচ্ছু চাপ নেবে না, এটা ঠান্ডা কাল। পুলিশের যিনি দায়িত্বে থাকবেন, লিড করে একটা অফিসার, বলবেন স্যার একটু দাঁড়ান, আমি বাড়ি থেকে একটু কম্বলটা নিই। আপনাদের বলে রাখি, জেলের কম্বলে বেশি ঠান্ডা কাটবে না, পাতলা কম্বল, ঠিক আছে? দুটো দেবে, একটা গায়ে দেবে, একটা বিছানো, আর তলায় তো ঠান্ডা ঠান্ডা উঠতে পারে। একটু মোটা কম্বল নিয়ে নেবেন, নিয়ে বলুন সাহেব চলুন। যাওয়ার সময় বাড়ির লোককে বলে দেবেন আমাদের যারা নেতৃত্বরা আছে আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যেন পাঠিয়ে দেয়। এটা পারবেন তো? বলে মা, মানে বাড়ির যে থাকবে বলে দেবেন আধার কার্ড বা ভোটার কার্ডের জেরক্সটা যারা নেতৃত্ব আছে ওদেরকে পৌঁছে দেবেন। আমি দায়িত্ব নিয়ে বলছি। আপনাদের বসিরহাট কোর্ট তো, বসিরহাট কোর্টে আপনাদেরকে নিয়ে যাওয়ার আগে আইএসএফ আপনার জন্য লয়ার বসিরহাট কোর্টে রেডি করে দেবে। আপনি যাওয়ার আগে বসিরহাট কোর্টে লয়ার আপনাকে জামিনের জন্য প্রস্তুত নিয়ে নেবে। আপনাকে জামিন করাবো, ধরে নিলাম বসিরহাট কোর্টে জামিন হলো না, কোথায় যেতে হবে? বারাসাত কোর্টে। ধরে নিলাম ওখানেও জামিন হলো না, কোথায় যেতে হবে? হাইকোর্টে গিয়ে জামিন করাবো। আমি ধরে নিলাম হাইকোর্টেও জামিন হলো না, আমি বোঝানোর জন্য বলছি আমার ভাইরা অ্যান্টি সোশ্যাল নয়, অসামাজিক নয়, দেশ বিরোধী কাজ করব না। আমরা দেশকে গঠনের জন্য এসেছি, আমরা কি দেশ বিরোধী কাজ করব? বুকে তো বল আছে, ভরসা আছে। ধরে নিচ্ছি তারপরেও মিথ্যা এমন কেস দিয়েছে, সুপ্রিম কোর্টে যেতে হবে। আমি আপনাদের বলছি আপনারা নিশ্চিন্তে থাকবেন, আমার ভাই আমাদের কর্মীর জন্য আমরা আইএসএফ সুপ্রিম কোর্টে যেতে প্রস্তুত আছি। সুপ্রিম কোর্টে গিয়ে জামিন করিয়ে মালা পরিয়ে ভাইকে আমি বাড়িতে পৌঁছাবো। আমরা তারপরে কি করব? কেস তো চালাবো, ছেড়ে দেবো নাকি? জামিন করে চুপ থাকবো নাকি? মিথ্যা কেস কতদিন চলবে? খুব বেশি 5 বছর, 4-5 বছর। কেন এভিডেন্স? কোর্ট ওই নানি দাদির গল্প শুনবে না। ওই অভিষেক বাবু যে বলেছিল সুপ্রিম কোর্টে ওই অমিতা সিনহা আমার না কেস দেখে, আইনের চড় খেয়ে মুখ ফুলিয়ে চলে এসছে। মানে নানি দাদির গল্প, অমুক না আমার কেস দেখে। আরে মানে কি? সব জায়গায় প্রভাবিত করার চেষ্টা, ওখানে চলে না। নানি দাদির গল্প চলে না। আমাকেও যখন অ্যারেস্ট করেছিল কোর্টকে তিন মানে শাসকের যারা পিপি ছিল অনেক কথা বলেছিল আমার সম্পর্কে, বলেছে নাকি আমি পুলিশকে মারতে বলেছি। বলে কি প্রুফ আছে দেখাও। আর যে ভিডিওটা চালিয়েছে সেখানে আমি আমার বলছি পুলিশ আমাদের বন্ধু, ওদের সহযোগিতা করবে। আমি শুনলাম পরে, আমি তো তখন জেলে ছিলাম। এক অ্যাডভোকেট বলছে ভাইজান ওরা ভিডিও দিয়েছিল যে পুলিশকে মারার জন্য নওশাদ সিদ্দিকী বলছে, আর সেই ভিডিওটা যেটা বাসছে সেটা নাকি আমি আবার নাকি ওখানে বলছি পুলিশ আমাদের বন্ধু, ওদের সহযোগিতা করবে। আর বাস্তব পুলিশ আমাদের বন্ধু। এটা কোন থানা? বাদুরিয়া থানাতে 20টা পুলিশ নাই, খোঁজ নিয়ে দেখুন 20টা পুলিশ নাই। বাদুরিয়াতে 4 লক্ষ মানুষ কম করে রাত্রে ওই 20টা পুলিশের উপরে ভরসা করে কিন্তু নিশ্চিন্তে আমরা ঘুমাই। তাহলে ওরা আমাদের বন্ধু তো। যদি আমাদের শত্রু হতো আমরা ঘুমাতে পারতাম? আমাদের বন্ধু। হ্যাঁ, বন্ধু সেজে যারা শত্রুতা করছে, যারা আইন ভঙ্গ করছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই জারি আছে। কটাকে কলকাতা হাইকোর্টে দেখেছি, ওসি ওখানে গিয়ে একটা ঠান্ডা মেরে গিয়েছে, আরো কটা যাবে। আপনার এলাকার কেউ যদি কোনো পুলিশ আইন বহির্ভূত কাজ করে, আইন হাতে আপনারা তুলবেন না, ও তাকে কিভাবে কোর্টে নিয়ে যে হাজির করতে হয় আমাদেরকে জানাবেন, আমরা করব। কিন্তু কেউ আইন হাতে তুলবেন না, তারা আমাদের বন্ধু, আমরা তাকে করব। যেটা বলছিলাম 2 বছর 4 বছর পরে কেস কি হবে? আমার ভাইকে পুরো আমি খালাস করিয়ে নেব, অর্থাৎ পুরো মুক্ত। তারপরে কি ছেড়ে দেব? একটু খোঁজ নিয়ে দেখে নেবেন। কারণ আমি মিথ্যা মামলা করলে মানহানির মামলা হয় একটা, ঠিক আছে? আমার ভাইকে তুলে জেলে নিয়ে গেছিলে, আমার ভাইকে ডিস্টার্ব করিয়েছে, ছুটিয়েছো, আমি ছেড়ে দেবো? ওই উকিলকে দিয়ে যে বেটা মিথ্যা কেস করেছিল দাদা দিদির কথা শুনে, সেই ব্যাটার বিরুদ্ধে আমরা মানহানির মামলা ঠুকবো। মানহানির মামলা 2 রকম ভাবে হয়, একটা সিভিলে হয়, একটা ক্রিমিনালে হয়। একটা হচ্ছে টাকা পয়সা ক্ষতিপূরণ হয়, একটা জেল জরিমানা হয়। দেখবো বেটা যদি অর্থশীল হয়, বিত্তশালী হয়, ওর নামে
সিভিলে যাব, ওর ওর জেল খাটানোর মামলাতে যাব, আর ও যদি গরিব হয়, ওর চুলকানি বেশি, ওকে ক্ষতিপূরণে যাব। বুঝতে পারছো না? বড় লোকের জন্য যাব জেল খাটাতে, আর গরিবের যাব ফাইন করাতে। সুতরাং যারা মিথ্যা কেস করছেন আমাদের নামে, তাদেরকে বলে দেবেন, দাদা দিদির কথা শুনে কেস করছে করো, কিন্তু যখন ফাঁদে পড়বে কোনো দাদা দিদি থাকবে না। আরে এই শাহজাহান শেখের কথা বলছি, বাঘ বাঘ বলতো তো, আজকে দল আর পাশে আছে তো। এখন দল কি করছে? ওকে পালাতে সহযোগিতা করছে, বলছে তুই পালা। বুঝতে পারছো না? পালাতে সহযোগিতা করছে। আজ প্রথম দিন দল অনেক কথা বলেছিল, আজ দেখো যত দিন যাচ্ছে কথা কমতে শুরু হয়েছে। এটা নিয়ম। শাহজাহান শেখের মতো অত বড় নেতাকে যদি দল তার পাশে না থাকে বিপদের সময়ে, প্রধানগুলো দেখো দেখো লুকিয়ে বেড়াচ্ছে, দল এখন পাশে থাকছে না। আপনার পাড়ার চারানা নেতা যারা আপনাদেরকে ডিস্টার্ব করছে, দাদা দিদির কথা শুনে আপনাদের নামে মিথ্যা কেস দিচ্ছে, তারা যখন বিপদে পড়বে দল পাশে থাকবে তো? হ্যাঁ, মনে হচ্ছে থাকবে? আমরা 42 দিন জেল খেটে অনেক জ্ঞান হয়েছে আমাদের সাথে তৃণমূলের অনেক লোক জেল খাটছে, যোগাযোগ করেছে, আমাদের বলেছে, দুঃখ করছে, ভাইজান বিশ্বজিৎদার সাথে বেশি হতো, আমাকে সেলে রাখতো, বিশ্বজিৎদার সাথে কিছু রকম থাকতো, আমি তো একা থাকতাম, বিশ্বজিৎদার সাথে বেশি কথা বলেছে ভাইজান বা বিশ্বজিৎদা, আমরা তৃণমূলের হয়ে খেলতাম, মানে বুঝতে